জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুগণ, আপনাদের আবারও আমাদের এই পবিত্র ও শুভ অনুষ্ঠানে আন্তরিক ও আন্তরিকতম স্বাগত জানাই। আপনারা এই ধারাবাহিক শ্রবণ করছেন, যার নাম ভগবত গীতা শিক্ষা। এটি কেবল একটি সাধারণ ধারাবাহিক নয়, বরং এক মহাযাত্রা, এক আলোকিত অভিযাত্রা, যেখানে আমরা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণীকে হৃদয়ে ধারণ করে জীবনের গভীরতম সত্যকে উপলব্ধি করার পথে এগিয়ে চলেছি। প্রিয় বন্ধুগণ, আমরা একাদশ অধ্যায়ে দেখেছিলাম সেই অভূতপূর্ব মহাদর্শন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অর্জুন তখন উপলব্ধি করেছিলেন, যাকে তিনি এতদিন কেবল বন্ধু, সখা, রথী বা সহযোদ্ধা হিসেবে জানতেন। তিনি আদতে সেই পরমেশ্বর, যার বুকে ধারণ করা আছে সমগ্র সৃষ্টির গোপন রহস্য। তার মধ্যেই রয়েছে সমস্ত জগৎ, সমস্ত দেবতা, সমস্ত শক্তি। তার রূপ মনোহরও বটে, আবার ভয়ঙ্করও বটে, কারণ তিনি সৃষ্টির আদি ও তিনিই ধ্বংসের অন্ত। কিন্তু আজ আমরা প্রবেশ করছি দ্বাদশ অধ্যায়ে, যা ভক্তিযোগ নামে পরিচিত। বন্ধুগণ, এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন ভক্তির প্রকৃত রূপ। ভক্তি মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো বা ফুল দিয়ে পূজা করা নয়। ভক্তি মানে হৃদয়কে সমর্পণ করা, মনকে কৃষ্ণময় করা, কর্মকে ভগবানকে উৎসর্গ করা। তিনি স্পষ্টভাবে বলেন, যদি কেউ সমস্ত কর্ম তাকে সমর্পণ করে, তার স্মরণ হয় অনন্য ভক্তিভাবে, সর্বদা তার চিন্তনে নিমগ্ন থাকে, তার পূজায় নিয়োজিত থাকে, এবং যাদের মন অবিচলভাবে তার মধ্যে স্থির থাকে, তাদের তিনি জন্ম মৃত্যুর ভয়ঙ্কর সংসার সাগর থেকে অতি দ্রুত উদ্ধার করে থাকেন। বন্ধুগণ, ভক্তি দুই প্রকার, সাকার রূপে এবং নিরাকার রূপে। কেউ ভগবানের নিরাকার ধ্যান করে, আবার কেউ সাকার রূপে ভগবানকে পূজা করে। ভগবান বলেন, নিরাকার ধ্যান কঠিন, কারণ সেখানে হৃদয়ের সঙ্গে সম্পর্ক গড়া কঠিন হয়ে পড়ে। কিন্তু সাকার ভক্তি সরল, কারণ সেখানে ভক্ত ভগবানকে বন্ধু, প্রিয়জন, গুরু বা সন্তান রূপে ভাবতে পারে। সেই ভক্তির মধ্যে ভালোবাসা আছে, আকর্ষণ আছে, মধুরতা আছে, আর আছে এক গভীর সম্পর্কের অনুভূতি। তাই তিনি ঘোষণা করেন, ভক্তি সেই পথ যা সরল, যা সহজ, যা দ্রুত মুক্তির দিকে নিয়ে যায়। তিনি আরও বলেন, হে অর্জুন, তুমি তোমার মনকে আমার মধ্যে স্থির করো, তোমার বুদ্ধিকে আমার উদ্দেশ্যে নিবিষ্ট করো। এতে নিঃসন্দেহে তুমি সর্বদা আমার মধ্যেই প্রতিষ্ঠিত হবে। যদি তুমি মনকে আমার মধ্যে স্থির রাখতে না পারো, তবে অন্তত ভক্তিযোগের অনুশীলন করো। যদি তাও সম্ভব না হয়, তবে আমার জন্য কর্ম সম্পাদনের চেষ্টা করো। আর যদি কর্ম না করতে পারো, তবে কর্মফল আমাকে সমর্পণ করে দাও। এভাবে ধীরে ধীরে ভক্তির পথে অগ্রসর হওয়া যায়। প্রিয় বন্ধুগণ, এখানেই ভক্তিযোগের সৌন্দর্য। ভগবান আমাদের থেকে বড় কোনো প্রদর্শন চান না, বড় কোনো ত্যাগ চান না। তিনি চান একটি সরল মন, একটি ভক্ত হৃদয়, একটি নিষ্ঠাবান আত্মা। ভক্ত যদি নিঃস্ব হয়, তবু ভগবান তার প্রেম গ্রহণ করেন, কারণ ভক্তি কখনো বাহ্যিক নয়। ভক্তি সবসময় অন্তরের গভীরতার বিষয়। এখন প্রিয় বন্ধুগণ, একটি গুরুত্বপূর্ণ কথা বলি। এই অমূল্য শিক্ষা আমরা যেন সবাই নিয়মিত হৃদয় ধারণ করি। আর এই অমৃতবাণী সর্বদা আপনার কাছে পৌঁছে দিতে আমরা তৈরি করেছি আমাদের এই সোমনাথ দাস ইউটিউব চ্যানেল। তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন আধ্যাত্মিক ভিডিও প্রকাশ পাওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে আমরা সবাই একসঙ্গে কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থেকে গীতার আলোকে জীবনের সত্যিকারের উদ্দেশ্য উপলব্ধি করতে পারি। তাহলে আসুন আর বিলম্ব না করে প্রবেশ করি শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায়ে, ভক্তিযোগ, সাকার ও নিরাকার রূপে ভগবত প্রাপ্তি। অর্জুন প্রশ্ন করেন, হে ভগবান, যেভাবে আপনি উপদেশ দিয়েছেন, সেই উপায় অনন্য ভক্তি নিয়ে আপনার স্মরণ হয়ে অনেকে আপনার সগুণ সাকার রূপের নিরন্তর পূজা ও আরাধনা করে থাকেন। আবার অনেকে আপনার স্মরণ না নিয়ে নিজেদের ভরসায় আপনার নির্গুণ নিরাকার রূপের আরাধনা করেন। এই দুই শ্রেণীর যোগীদের মধ্যে কাকে অধিক সিদ্ধ ও পরিপূর্ণ যোগী বলা হবে? তখন শ্রী ভগবান বলেন, হে অর্জুন, যারা মনকে আমার মধ্যে স্থির করে সর্বদা আমার সগুণ সাকার রূপের পূজা ও আরাধনায় নিয়োজিত থাকে এবং গভীর শ্রদ্ধা সহকারে আমার ঐশ্বর্যপূর্ণ রূপকে পূজা করে, তারা যোগীদের মধ্যে শ্রেষ্ঠ ও সর্বাধিক সিদ্ধ বলে গণ্য হয়। তবে যারা মন ও বুদ্ধির অতীত
সেই পরমাত্মার অবিনশ্বর সর্বব্যাপী অচিন্তনীয় নিরাকার ও অচল স্বরূপের উপাসনা করে তারাও আমাকে লাভ করে। তবে তাদের পথ অত্যন্ত কষ্টসাধ্য, কারণ যতদিন শরীরে কর্তার অনুভূতি থাকে ততদিন নিরাকার পরমাত্মার উপলব্ধি দুঃসহ ও দুঃসাধ্য হয়। কিন্তু হে অর্জুন, যারা সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করে, আমাকে একমাত্র আশ্রয় করে অনন্য ভক্তিভাবে সর্বদা আমার চিন্তনে নিমগ্ন থাকে, আমার পূজায় নিয়োজিত হয় এবং যাদের মন অবিচলভাবে আমার মধ্যে স্থির থাকে, আমি তাদের অতিদ্রুত জন্ম মৃত্যুর এই ভয়ঙ্কর সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। অতএব হে অর্জুন, তুমি তোমার মনকে আমার মধ্যে স্থির করো এবং তোমার বুদ্ধিকেও আমার উপর নিবিষ্ট করো। এভাবে করলে তুমি নিশ্চিতভাবে সর্বদা আমার মধ্যেই অবস্থান করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তুমি মনকে আমার মধ্যে স্থির রাখতে না পারো, তবে ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে আমাকে লাভ করার আকাঙ্ক্ষা জাগাও। আর যদি তাও সম্ভব না হয়, তবে অন্তত আমার জন্য কর্ম সম্পাদনের চেষ্টা করো। এভাবে আমার জন্য কর্ম করতে করতে তুমি অবশেষে সেই পরম সিদ্ধি লাভ করবে যা আমার প্রাপ্তি। আর যদি তুমি আমার জন্য কর্ম করতে না পারো, তবে অন্তত আমার উপর নির্ভর করে সমস্ত কর্মের ফল পরিত্যাগ করো। তখন আত্মস্থিত মহাপুরুষদের শরণ গ্রহণ করো, কারণ তাদের অনুপ্রেরণায় তোমার কর্ম আপনি সঠিক পথে সম্পন্ন হতে শুরু করবে। বিনা বোঝায় কেবল মনকে স্থির করার চেষ্টার চেয়ে জ্ঞানের অনুশীলন শ্রেয়, আবার জ্ঞানের চেয়ে ধ্যান শ্রেষ্ঠ, আর ধ্যানের চেয়ে সমস্ত কর্মফল ত্যাগ সর্বোত্তম, কারণ এমন ত্যাগের দ্বারা দ্রুত পরম শান্তি লাভ হয়। তখন অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ভক্তিতে স্থিত মানুষের লক্ষণগুলো কেমন হয়? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে মানুষ কারো প্রতি দ্বেষ পোষণ করে না, সমস্ত প্রাণীর প্রতি বন্ধুভাব ধারণ করে, সকল জীবের প্রতি দয়া করে, মমতা ও মিথ্যা অহংকার থেকে মুক্ত থাকে, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে এবং সকল অপরাধ ক্ষমা করে, সেই প্রকৃত ভক্ত। যে সর্বদা ভক্তিভাবে স্থির থাকে, অন্তরে সদা আনন্দিত থাকে, দৃঢ় সংকল্প নিয়ে মন ও ইন্দ্রিয়কে সংযত করে, মন ও বুদ্ধি আমাকে নিবেদন করে রাখে, সে ভক্ত আমার কাছে প্রিয়। যে ভক্ত কারোর মনকে অশান্ত করে না ও অন্য কারোর দ্বারাও অশান্ত হয় না, যে আনন্দ, দুঃখ, ভয় ও চিন্তা থেকে মুক্ত থাকে, সে ভক্ত আমার কাছে প্রিয়। যে কোনো কামনা করে না, যে শুদ্ধ হৃদয়ে আমার আরাধনায় মগ্ন থাকে, যে সকল কষ্টের প্রতি উদাসীন এবং সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করে, সে ভক্ত আমার প্রিয়। যে কখনো অতিরিক্ত আনন্দিত হয় না, শোক করে না, অনুশোচনা করে না, কোনো কামনা করে না এবং শুভ অশুভ সকল কর্মফলকেই আমাকে নিবেদন করে, সে ভক্ত আমার প্রিয়। যে শত্রু, মিত্র, মান অপমান, শীত উষ্ণ, সুখ দুঃখ প্রবৃত্তি দ্বন্দ্বে সমভাব বজায় রাখে এবং কুসঙ্গ থেকে মুক্ত থাকে, সে ভক্ত আমার কাছে প্রিয়। যে নিন্দা ও প্রশংসাকে সমান দৃষ্টিতে দেখে, যার মন ও ইন্দ্রিয় শান্ত, যে সর্বাবস্থায় সন্তুষ্ট থাকে, যার নিজের আবাসস্থলের প্রতি কোনো আসক্তি নেই, সে স্থির ভক্তি ভক্ত আমার কাছে প্রিয়। কিন্তু যারা এই ধর্মরূপী অমৃতকে যথাযথভাবে পালন করে, যেমন আমি বলেছি, এবং যারা পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে সর্বদা আমার শরণ গ্রহণ করে থাকে, সে ভক্ত আমার কাছে অত্যন্ত প্রিয়। এইভাবে উপনিষদ ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র রূপ শ্রীমদ্ ভগবত গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত হল। প্রিয় বন্ধুগণ, ভগবত গীতার প্রতিটি অধ্যায় আমাদের জীবনের জন্য এক একটি দিশারি, এক একটি আলোর প্রদীপ। আজ আমরা ভক্তিযোগের মাধ্যমে জেনেছি ভক্তির মাহাত্ম্য, ভক্তির সহজ পথ এবং ভগবানের সঙ্গে অন্তরের সম্পর্ক গড়ে তোলার রহস্য। ভক্তি কখনো শুধু আচার বা রীতির মধ্যে সীমাবদ্ধ নয়। ভক্তি হল অন্তরের নিবেদন, হৃদয়ের প্রেম আর আত্মার সমর্পণ। যদি আপনাদের আমাদের এই আলোচনা ভালো লেগে থাকে, তবে মন্তব্যে অবশ্যই লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আর যদি সত্যিই চান এই অমূল্য জ্ঞান ও অনুপ্রেরণামূলক শিক্ষাগুলি নিয়মিত পেতে, তবে আমাদের এই সোমনাথ দাস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে প্রতিটি নতুন আধ্যাত্মিক ভিডিওর খবর সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমরা সকলে একসঙ্গে কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থেকে জীবনকে আলোকিত করতে পারব। তাহলে আসুন আমরা সকলে মিলে ভগবানের নাম স্মরণ করি, গীতার আলোকে জীবনকে সুন্দর করি আর প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণ যেন তার করুণার সুধা আমাদের জীবনে বর্ষণ করেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।